উপসর্গ প্রায় করোনার মতোই, সূত্রপাত সেই চীন। সেই শ্বাসকষ্ট, মাস্ক, স্যানিটাইজার ফিরেছে শি জিনপিং এর দেশে। হিউম্যান মেটানিউমো ভাইরাসের সংক্রমণ হলে সাধারণভাবে সর্দি হয়, বারবার নাক বন্ধ হয়ে যেতে পারে, প্রচুর কাফ উঠতে পারে। সূত্রের খবর, গুজরাটে এইচএমপিভি উপসর্গযুক্ত যে শিশুর হদিশ পাওয়া যায় তাকেই গুজরাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো পর্যন্ত ওই শিশুর টেস্টের রিপোর্ট আসেনি। শিশুটির ক্ষেত্রে উপসর্গ এইচএমপিভির মতোই। ইতিমধ্যে হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে সতর্ক রাজ্যের স্বাস্থ্য দপ্তর। রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং শিশু হাসপাতালকে সতর্ক করা হয়েছে। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন এবং ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত রোগীদের ওপর বিশেষভাবে নজর রাখতে বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে 11 বছরের কম বয়সীদের মধ্যেই সাধারণত দেখা যায় এইচএমপিভি অর্থাৎ হিউম্যান মেটানিউরো ভাইরাস। জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে 0.7% দেহে থাকে এইচএমপিভি। কিন্তু সম্প্রতি এই ভাইরাসের কোন প্রজাতি চীনে দাপট দেখাচ্ছে সেই নিয়ে অন্ধকারে কর্ণাটকের স্বাস্থ্য দপ্তর। তাদের মতে বেসরকারি হাসপাতাল থেকে রিপোর্ট পেলেও এইচএমপিভির অস্তিত্ব নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু এইচএমপিভির কোন ভ্যারিয়েন্ট মিলেছে বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি থাকা শিশুটির দেহে সেটা এখনো অজানা। এইচএমপিভি নিয়ে ভয় পাওয়ার, আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। প্রায় 2 দশকের পুরনো একটা সংক্রমণ, 2001 সাল থেকে আমরা তাকে জানি। উপসর্গ অত্যন্ত সাধারণ, সর্দি জ্বর, নিউমোনিয়া, সর্দি জ্বর ইনফ্লুয়েঞ্জায় যেমন হয় ঠিক তেমনি। নাক দিয়ে জল পড়া, গলা ব্যথা, সর্দি, কাশি, খুব কম ক্ষেত্রে মানুষের মধ্যে শ্বাস নিতে কষ্ট অথবা একটু ভুল বকা বা একটু অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। কোভিডের মতো অত মারাত্মক নয়, এক নম্বর। জেনারেলি আর একটা হচ্ছে যে এটা বাচ্চাদের মধ্যে হয়। এটা দেখা গেছে বাচ্চাদের মধ্যে 5 বছর 6 বছরের বয়সের মধ্যে খুব বেশি মাত্রায় হয় এবং বেশি বয়স্কদের মধ্যে। এখন হয় ঠিকই, কিন্তু ডেথ রেট, যাকে মৃত্যুর হার, কিন্তু তেমন কিছু না, একেবারেই নগণ্য। শনিবার স্বাস্থ্য মন্ত্রক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে স্বাস্থ্যবিধি মেনে চলা বাঞ্ছনীয়। এর নির্দেশিকা জারি হওয়ার পরেই কেরলের প্রতিবেশী রাজ্য কর্ণাটকে মিলল ভয় ধরানো চীনা ভাইরাসের হদিশ। নিউজ টাইম।